এ বাবা, এটা কি হলো? এই বুড়িকে তার পরিবারের লোকজন এভাবে রেখে গেল? আহারে, আমাকেও তো এভাবেই এই জঙ্গলে ফেলে রেখে গেছিল আমার ছেলে আর ছেলের বউ। যাই তো বুড়ির কাছে। ইরে বুড়ি, তোকে এখানে কে রেখে গেল রে? ওরে বাবা রে, এতে দেখি পেতনি। আমায় মেরো না, আমায় ছেড়ে দাও। বলো যা, আমি তোকে মারতে যাবো কোন দুঃখে? তোর দুঃখ দেখে আমার খুব মায়া হলো, তাই তো এলাম। আমার খুব কষ্ট, হাঁটতে পারি না, তাই নিজের মেয়ে আর মেয়ে জামাই এই সমাজে কেউ দেখে না কাউকে। ঠিকই বলেছিস, আমি তোকে একটা গাড়ি দিলাম। তোকে আর নিজের পায়ে চলা নিয়ে ভাবতে হবে না। এই গাড়িতে যা বলবি ও তাই শুনবে, যেখানে নিয়ে যেতে বলবি সেখানেই নিয়ে যাবে। তবে একটা শর্ত আছে। কি কি শর্ত? প্রত্যেক অমাবস্যার রাতে একজন করে মানুষ বলি দিতে হবে এই গাড়িকে, তবেই এই গাড়ি চলবে, না হলে কিন্তু চলবে না। মানুষ বলি দিতে হবে? সে কি গো, কিভাবে মানুষ বলি দেব? প্রতি অমাবস্যার রাতে একজন অসৎ ব্যক্তির কাছে তুই যাবি, তারপর সেই ব্যক্তির নাম ধরে ডাকলেই সে এই গাড়ির ভিতর চলে আসবে। তোকে তন্ত্র সাধনা করে প্রতি অমাবস্যায় এই গাড়ি জাগ্রত করতে হবে। বেশ, আমি তাই করব তাহলে। তবে আমি চললাম। এবার আমি সবার আগে তাদের বলি দেব যারা আমার সাথে এমন অন্যায় করেছে, কিন্তু তার আগে আমাকে তন্ত্র সাধনা করে এই গাড়ি সচল করতে হবে। আজই তো অমাবস্যা। এই তো গাড়ি তো সচল হয়ে গেছে। এবার এই গাড়ি অদৃশ্য হয়ে আমাকে আমার মেয়ে জামাইয়ের কাছে নিয়ে যা। ভালোই করেছো, বুড়ি থাকলে আমাকে আরো জ্বালাতো। আরে যখন জঙ্গলে ফেলে এলাম তখন মুখটা ভয়ে কি কাঁসুমাসুইটা যে করে রেখেছিল, দেখলে হাসি থামাতে পারতে না। যা, অবশেষে আপদ বিদায় হলো। এতক্ষণে হয়তো বাঘের পেটেই গেছে। হয়েছে অনেক হাসাহাসি, এবার চলো ঘুমিয়ে পড়ি। বেশ, চলো চলো ঘুমোই। হায় ওপরওয়ালা, এই মেয়েকে আমি পেটে ধরেছিলাম না, ওদের পাপের শাস্তি এবার আমি ওদের দেব। এই মানুষ গাড়ি, আমার মেয়ে আর মেয়ে জামাইকে শাস্তি দে। আমি কোথায়? এইখানেই তো আমি তোমার মাকে রেখে গিয়েছিলাম। আমরা এখানে এলাম কিভাবে? তোরা তোদের পাপের শাস্তি পাবি। গাড়ি, ওদের বলি দে। বাঁচাও! কে আছো? বাঁচাও! এই পাগল বুড়ির হাত থেকে আমাদের বাঁচাও! স্যার, আমাদের বুড়ি ছেড়ে দে, ছেড়ে দে, আমাদের ছেড়ে দে। মেরো না আমায়, মেরো না, লাগছে লাগছে, আমার লাগছে। মেরেই ফেলবো আজ তোকে। কি ব্যাপার, কার যেন গলা শুনছি? ওই তো, ওই জানলায় দাঁড়িয়ে দেখি তো। মা বলে ডাকবি না হারামজাদা, আমি তোর সৎ মা। তোর বাপ তোকে আমার হাতে ছেড়ে গেছে শহরে, এবারেই তোকে আমি মারবো, আমার জ্বালা জুড়োবে। আমায় মেরো না মা,
আমি কি দোষ করেছি? তুই আমার ঘাড়ে চেপে বসে আছিস, সতীনের ছেলে কোথাকার। মর, তুই মর। পেয়েছি পেয়েছি, আরেকটাকে শাস্তি দেওয়ার সময় এসে গেছে। আজ অমাবস্যায় আরেকটাকে বলি দেব। কি হয়েছে বাছা, কাঁদছিস কেন? কে তুমি? কি এটা কিসের গাড়ি? মানুষের গাড়ি রে বাছা, আর আমি হলাম পাগল বুড়ি। তুমি এখানে এসেছো কেন বুড়িমা? এসেছি তোর ওই সৎ মাকে শাস্তি দিতে। শোন, তুই কাউকে কিছু বলবি না। তোর বাবা এলে বলবি তোর মা চলে গেছে। কোথায় গেছে তুই সেসব জানিস না। আর আজ থেকে তোকে তোর সৎ মা মারবে না। সত্যি বলছো তুমি বুড়িমা? মা আর আমাকে মারবে না? তোর মায়ের মতো সকলকে শাস্তি দেব এক এক করে। এবার তোর মায়ের পালা। মানুষের গাড়ি, আমি ওকে বলি দিতে চাই। হে কি, আমি আমি কোথায়? হে কি, বাঁচাও, ছাড়ো আমাকে। একটা বাচ্চা ছেলেকে দিনের পর দিন তুই কষ্ট দিয়েছিস। এবার তোর শাস্তি পাবার পালা। বাঁচাও।